হাই বন্ধুরা, আজকে দেখো সবাই মিলে একটু খিচুড়ি বানাইছিলাম। বৃষ্টির যেহেতু ওয়েদার ছিল তাই ওখানে খিচুড়িটা পাশে মানে লাড়া হচ্ছে চাল ডালটা, তার মধ্যে আমি ডিমটাকে একটু ভাজছি। নাও ভাজলে কীরকম একটা লাগবে, ভালো করে ভেজে নিচ্ছি। বৃষ্টির ওয়েদার ইচ্ছা লাগলো তার কারণে। এপাশে আমি সোয়াবিনও ভেজে রেখে দিয়েছি। এ দেখো চালটা ডালটাকে ফুটে নিচ্ছে আগে, ঠিক আছে। হ্যাঁ, তার মধ্যে একটু কি বলে আমার একটা মানে বান্ধবী দাঁড়িয়ে ছিল পাশে, তার সঙ্গে একটু কথা বলছিলাম। বলতে বলতে দেখি না তেলটা দেওয়ার পরে তেলটা গরম হলো। গরম হওয়ার পরে একটু তেজপাতাও ছিঁড়ে দিলাম তার মধ্যে। তেজপাতাটা তবে একটু না লাল লাল হলে তো ভালো লাগবে নিকো, তাই তেজপাতাটা দেওয়ার পরে এরপর একটু শুকনো লঙ্কাও দেওয়া হবে। দেখতে পাবে, দেখো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। কীরকম হবে জানিনি, নিজের মতন করে করছি খিচুড়িটা। তার সঙ্গে হেল্প করে দিয়েছিল সব আমার বান্ধবী বন্ধুরা সবাই ছিল। বলছে একটু খিচুড়ি বানা খাবো, যেহেতু বৃষ্টির ওয়েদার তো প্রচুর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মনে হয়েছে একটু খিচুড়ি খাওয়ার তোরে, তাই খিচুড়ি খাচ্ছি। দেখো লঙ্কাটাকেও দিয়ে দিলাম, লঙ্কাটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার গোটা জিরাও দিয়ে দিলাম ওর মধ্যে। গোটা জিরা দেওয়ার পরে লাড়ছিলাম, লাড়তে লাড়তে ওপাশে গ্যাসটাকে একটু কমিয়ে রাখলাম যাতে বেশি না লাল হয়ে যায়। দিয়ে তার মধ্যে তো একটু হাতাহাতি করে লাগতে হবে। দেখো এপাশে পেঁয়াজ, টমাটো, আদা রসুন সব কিছু পেস্ট করে রাখা হয়েছিল। এবার এক এক করে সব কিছু জিনিসটাই দেওয়া হবে। ওই দেখো পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। তখন পেঁয়াজটাকে তো এবার ভাজতে হবে, ভাজার পরে তারপরে আদা রসুনটাও দেওয়া হবে, ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হচ্ছে ভালোভাবে। আর এপাশে চাল ডালটা আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে ফুটেই যাচ্ছে। কেমন হবে জানিনি, খাওয়ার পরেই বুঝতে পারবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। দেখে কমেন্টে বলবে কেমন হয়েছে। এবার আদা রসুনটাকেও দেওয়া হচ্ছে। দেওয়ার পরে দুটোই দিয়ে দিয়েছি একসঙ্গে। দিয়ে একটু ভালো করে লাড়ালাড়ি করবো, এখনও লাড়িনি, দিলাম, দিয়ে রাখলাম, ঠিক আছে। দিয়ে লাড়তে শুরু করে দিয়েছি। দেখো লাড়া হচ্ছে, লাড়তে ছিলাম, লাড়তে লাড়তে তার মধ্যে একটু কথা বলি। কেমন হবে সে তো আমি জানিনি, ঠিক আছে, তবুও করছি। যদি ভালো লাগে সবাইকে বললাম, বলছে আমাকে সবাই রিকোয়েস্ট করে বলছে একবার বানা একটু দেখি, তুই কখনো রান্না বান্না তো করুন, কর কীরকম লাগে, ঠিক আছে। দেখো টমাটোটাকেও দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে লাড়া হচ্ছে। টমাটোটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষে নেবো। লঙ্কা গুঁড়ি দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে কী কী দিচ্ছি না দিচ্ছি, ঠিক আছে, বলার কোনো কিছু নেই। লঙ্কা গুঁড়িটা দেওয়ার পরে হলদি গুঁড়া দিলাম। হলদি গুঁড়োটা দিয়ে লাড়া হবে, লাড়া টাড়ার পরে সব কিছু মশলাকে কষাও হবে, দেখতে পাবে তোমরা, ঠিক আছে। আমি দেখো লাড়ছি, লাড়া হচ্ছে। হ্যাঁ, ভালো করে ভেজে ভেজে লাড়তে হবে, না লাড়লে ওটার সঙ্গে মশলাটা দিলে কীরকম একটা লাগবে না। সোয়াবিনগুলোকেই দিয়ে দিলাম, দেওয়ার পরে লাড়া হবে। আবার ডিমটাকেও দেখলাম, যেই ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমটাকেও দিলাম, সোয়াবিনটাকেও ভেজে রেখেছিলাম ওটাও দিলাম। দেওয়ার পরে ভালো করে কষে কষে নিলাম। যেহেতু না যদি ভালো করে কষি কীরকম একটা লাগবে না, সে কারণে ভালো করে কষে নিলাম। কষে ভালো করে এবার ওটার চাল ডালটা যে ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিতে হবে, না দিলে একটা কীরকম লাগবে, সে কারণে চাল ডালটার মধ্যেও দেবো। দিয়ে ভালো করে লাড়বো, তবেই তো খিচুড়ি হবে না। অনেক রকমের খিচুড়ির পদ্ধতি থাকে, কারণ আমি এই পদ্ধতিতেই করলাম। সবাই তো সব পদ্ধতিতে করেনি, আমি এই পদ্ধতিতে মানে যেহেতু খুলে দেখেছিলাম ইউটিউবে যে কীরকম করে না করে, সেই হিসাবে করেছি, ঠিক আছে। কীরকম হবে কি জানি, সবাই কি বলবে কি জানি, খেয়ে ভালোই বলবে নিশ্চয়ই, তাই তো বন্ধুরা, যাতে সবাই ভালো বলে। তোমরাও দেখতে থাকো। ওই দেখো দিয়ে এবার সবাইকে হওয়ার পরে খেতেও দিয়ে দিচ্ছি। আর দেখো আমার সব বন্ধু বান্ধবীরা সবাই বসে আছে, একসঙ্গে খাবো, সবাইকে দিয়ে দিচ্ছি। দেখো কেমন করে দেখাচ্ছে ভঙ্গি, ও একটা জোকস ভালো বলে, আমিও একটু খাচ্ছি। খুব দারুণ লেগেছে না, ভালো লেগেছে, নিজে নিজেই প্রশংসা করছি, ভালো লাগছে। তার মধ্যে বেগুনিও ভেজেছিলাম, বেগুনিটা দেখাইনি, এটাই দেখিয়ে দিলাম খাওয়ার সময়।